সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভিশন 24 নিউজ চ্যানেলকে। বাজেট 2025, বঙ্গে নেই চাকরি। আপনি কম ভাবুন, বাজেট নিয়ে বাগযুদ্ধে নির্মলা মমতা। ওয়েস্ট বেঙ্গল বাজেট প্রসঙ্গত, বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদী সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল ক্যাডাররা লুট করেছে। কলকাতা। বাজেট নিয়ে এবার মোদী সরকারের অর্থমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেট নিয়ে বাগযুদ্ধ সপ্তমে। কিছুদিন আগে বাজেট নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে সংসদে তৃণমূলকে নিশানা করেছিলেন নির্মলা সীতারমণ। বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশের পর তাঁকেই এবার পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে মোদী সরকার। জানিয়ে লোকসভায় আক্রমণ শানিয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় বাজেটের আগের দিন তার জবাব দিতে গিয়ে তৃণমূলকে পয়েন্ট ধরে ধরে নিশানা করেন নির্মলা সীতারমণ। তিনি অস্ত্র করেন এ রাজ্যে ওঠা দুর্নীতি এবং প্রতারণার অভিযোগকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, এমনই প্রহসন যে তৃণমূল কংগ্রেস নিজেকে তৃণমূল স্তরের দল বলে গর্ব করে, তারা এখন তৃণমূল স্তরের মানুষের হেনস্থা ও তাদের অধিকার কেড়ে নেওয়ার প্রতীক হয়ে উঠেছে। তৃণমূল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে, শোষণের আরেক নাম হয়ে উঠেছে। বুধবার রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কি হলো? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন, এখন সেই উজালার কি ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না। প্রসঙ্গত, বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদী সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল ক্যাডাররা লুট করেছে। মিড ডে মিলের 100 কোটি টাকা প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে আম জনতা সরকারি সুবিধা পাচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই। এক সময় পশ্চিমবঙ্গ দেশের শিল্পের কেন্দ্র ছিল। 1947 এদেশের কারখানা উৎপাদনের 28% পশ্চিমবঙ্গ থেকে আসত। 2021-এ তা 3-5% নেমে এসেছে। বাংলার মাথাপিছু আয় বৃদ্ধি গত 20 বছর ধরে জাতীয় গড়ের থেকে কম। 2021 থেকে 22 এদেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল 21তম। বিজেপির অবশ্য দাবি করছে, তৃণমূল সরকার দিশাহীন, কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কর্মসংস্থান তৈরি তাঁর সরকারের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বৈরথ তুঙ্গে।